আজকে সত্যি এখানে আসার পর অনেক কিছু জানলাম। বাইরে থেকে অনেক সময় অনেক কিছু আমরা ভুলি, কিন্তু যখন বিষয়ে আলোচনা হয় ঠিক জায়গায় যখন তার বিভিন্ন বিষয় আমরা জানতে পারি তখন বোঝা যায় যে এসসিআরটি বা গভর্নমেন্ট অফ ত্রিপুরা এডুকেশন ডিপার্টমেন্ট কি করছে। বিশেষ করে যারা আমরা সবসময় বলি যে জাতির মেরুদণ্ড নাকি শিক্ষক। আমি নিজেও শিক্ষক ছিলাম মেডিকেল কলেজে, আপনাদের মতো না। তো আমরা জানি যে শিক্ষকের দায়িত্ব আপনাদের উপর সবকিছুই। আগামী দিন ত্রিপুরা কোন দিশায় যাবে, রাজ্য কোন দিশায় যাবে, পুরোটা কিন্তু আপনাদের উপরেই তার দায়িত্ব বসায়। এখানে টেকনিক্যাল বিষয়ে অনেক আলোচনা হয়েছে, কিভাবে আপনাদেরকে আরো টেকনিক্যালি সাউন্ড করা যায়। ইনফ্রাস্ট্রাকচার তো ডেভেলপমেন্ট আমরা করলাম সরকারের পক্ষ থেকে, এসসিআরটির পক্ষ থেকে, সবই হচ্ছে, কিন্তু আলটিমেট সেটা কি আমাদের স্টুডেন্টদের রেজাল্ট। আমাদের স্টুডেন্টের 1 থেকে 5 জন, 7 জন, 10 জন ভালো রেজাল্ট করবো, তাতে কিন্তু মানে টিচারের 100% এভারেজ ঠিক আছে, একজন একদম এক্সট্রিম ভালো হতে পারে, কিন্তু তার রেজাল্ট অন্তত ভালো হওয়া উচিত। তবেই শিক্ষকের দায়িত্ব সম্পর্কে আমরা বলতে পারি। এতগুলো যে আমরা করলাম, বিভিন্ন বিষয়ে এখানে দেখলাম আমরা। আমি সবসময় আমি যখন স্টুডেন্টদের বলতাম কোনো জায়গায় যদি দেখা যায় স্টুডেন্টের রেজাল্ট খারাপ, ডিসক্রেডিট গোস টু টিচার। আমি যদি বলি তোমার কারণে তুমি পড়াশোনা করোনি, সেটা কিন্তু হবে না। আমার কারণে তোমাদের হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এগুলো তো ঠিক আছে, বিভিন্ন সাইন্টিফিক ওয়ে তো বলা হয়েছে। এখানে গঞ্জলি সাহেব বলেছেন যে ভারতবর্ষে কোন এক সময় নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলার মতো বিশ্ববিদ্যালয় মানুষ বিদেশ থেকে এখানে আসতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দায়িত্ব নেওয়ার পরে আমি ওনার যে টিচার আছে, আমি খবরটা ওনাকে জিজ্ঞেস করলাম, বললাম কথা বলতে চাই। বলে আমি বাইরের থেকে আমরা ট্রেনিং আউটসোর্সিং করিয়েছিলাম, প্লাস ইনভাইট করেছিলাম রিসোর্সফুল পার্সনকে, ওনার মাধ্যমে আমরা ট্রেনিং দিই। অদ্ভুত, আমি জানি না আপনারা দেখেছেন কিনা। আমাদের গভর্নমেন্ট হলেই বাস, আমাদের টিচাররা, গভর্নমেন্টের টিচাররা দি বেস্ট, মানে আমি বলি। কিন্তু প্রাইভেট স্কুলের মধ্যে গিয়ে দেখেন টিচাররা যা আছে তাদের কিন্তু সেরকম ট্রেনিং দেওয়া হয় কিনা আমি জানি না। অথচ প্রাইভেট স্কুল থেকে রেজাল্টগুলো ভালো হচ্ছে, সবাই এখন প্রাইভেট স্কুলের মধ্যে দিচ্ছে। রিজনটা কিন্তু আমাদের ভাববার বিষয় আছে। আমি জানি না সেটা সম্ভব হবে কিনা। আমি এটাও বলছি যে স্টুডেন্টরা স্কুলের মধ্যে যদি পড়াশোনাই করে, এত কিছু আমরা করলাম, তারপরেও স্কুল থেকে যখন বেরিয়ে যায়, অনেকে তো আবার দেখা গেল যে 75% যদি তার অ্যাটেন্ডেন্স থাকে, তাহলে হয়ে গেল বাকি 3 প্রাইভেট টিউশন। অর্থাৎ যেতেই হবে, স্কুল থেকে যাও, বেরিয়েও সাথে সাথে দৌড়লো, বাবা মা স্কুটার করে নিয়ে গেল আবার আরেক জায়গায় আরেক টিচারের কাছে। এবং কারা পড়াচ্ছে? আমাদের গভর্নমেন্টের ডাক্তাররাই পড়াচ্ছে, গভর্নমেন্টের টিচাররাই পড়াচ্ছে। এটা নিয়ে আমি একটা চিন্তায় আছি। আমি বলেছি এরকম একমাত্র এই ধরনের যে ব্যবস্থা, এটা প্রাইভেট টিউশনে যাওয়া। আমি যা দেখেছি, আমি তো লখনৌ, পাটনা, আমি বহু জায়গায় গেছি, প্রাইভেট টিউশন হার্ডলি আমার মনে হয় কোথাও আছে। একমাত্র ওয়েস্ট বেঙ্গলে, ত্রিপুরায় আমি দেখেছি, আর কোথাও নেই। ইভেন নর্থ ইস্টার্ন জন্য কোথাও নেই। অথচ রেজাল্ট তো ওদেরও তো ভালো হয়, সব দিক দিয়ে ভালো হয়। এখানে একটা ক্যান্সারের রোগের মতো হয়ে গেছে। এটার থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি তার জন্য আলোচনা করেছেন সেক্রেটারি মহোদয়ের সাথে। জানি না সেটা সম্ভব হবে কিনা। এটা যদি হয় তাহলে এই যে এক্সিডেন্ট হয়ে যাবে, যেভাবে ওটা নিয়ে যায় যে টাইমের মধ্যে না বসতে পারলে তার পড়াশোনাটা ব্যাঘাত করবে। আবার আরেক টিচার, এবং 3-4টা টিচার থাকে। আমরা একদিক দিয়ে এডুকেশন ডিপার্টমেন্টই হোক, এসসিআরটি হোক, সবাই মিলে এত সব ব্যবস্থাপনা করছি, তারপরেও যদি স্টুডেন্টরা দেখা যায় প্রাইভেট টিউশনে যাচ্ছে, তাই বলছে যারা এইভাবে টিউশন দেয় ওদেরকে বলুন স্কুলে চলে আসছে। স্কুল আওয়ারের পরে ওনাদেরকে বলুন
স্কুলে আসতে তাহলে এখানে তো আর যেভাবে ওদের পড়াশোনা হয় মানে ঠিকভাবে তার বাড়ি তো বসার জায়গা অনেক ঠিকভাবে, কিন্তু সেই পলিসি 2020-তে সেটা স্টার্ট করে। এর মূল উদ্দেশ্য কি, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, আমাদের ভারতীয়তার যে বিষয়, সেইগুলো এই এডুকেশনের মধ্যে থাকে এবং কেউ পড়াশোনা করতে গেলে তারপর চাপ যেন না আসে। এক্সিট, এন্ট্রি, তার মধ্যে অনেক কিছু আমি যা করেছিলাম যখন শুরু হয়েছিল এনইপি সম্পর্কে, এবং যে কোনো সময় যে কোনো জায়গার মধ্যে সে চলে যেতে পারে, চাপ যেন না আসে। আমার অত্যন্ত ভালো লাগলো এখানে যে এখানে যারা প্রধান শিক্ষকরা আছেন সমস্ত শিক্ষকদের এখানে একটা তাদের ট্রেনিং দেওয়া হয়। মেডিকেল কলেজে আমাদের আপনাদের মতো ট্রেনিং ছিল না, কিন্তু প্রমোশনের জন্য আমাদের যেতে হতো টিচার্স ট্রেনিং প্রোগ্রামের জন্য মেডিকেল কলেজে, তো সেখানে পিরিয়ডিক্যালি আমাদের ট্রেনিং দেওয়া হয়। কিন্তু সেখানেও কিন্তু ট্রেনিং এর আমি দেখলাম, আমরা তো বাইরের থেকে মনে করি আইনগত সাবজেক্ট, কিন্তু সব কিছুর একটা টেকনিক আছে। তখন বোঝা যায় যে যার আরো শেষ নেই। স্টুডেন্টদের যদি কিছু দিতে হয় কত রকমের মানে ব্যবস্থাপনা আছে, স্টুডেন্টদের ভিতর থেকে তার যে নিজেকে চেনা, তার জন্য তার থেকে যে এক্সট্রাক্ট করার যে কায়দা, সেগুলো কিন্তু ট্রেনিং এর মাধ্যমে। কোশ্চেন সেট করার সময় 100 মার্কসের যদি আমরা কোশ্চেন সেট করি, তারপরে একটা দুটো থাকবে ডিস্ট্রাক্টর। এবং আজকে আবার যেটা আমরা বারবার আমরা সব জায়গায় বলছি, আমাদের কিন্তু দায়িত্ব অসীম। এখানে যে বিভিন্ন বই এখানে আজকে আমরা উন্মোচন করলাম, ক্লাস 1, 2 এবং 22টা ভাষা। সত্যি মানে এই ধরনের বই আমার মনে হয় না আর কোথাও এইভাবে হয়েছে কিনা আমরা জানি। এনসিইআরটিকে আমি ধন্যবাদ করি। আপনাদের পড়াশোনা তো করা, তাদের সমাজের জন্য যে কর্তব্যবোধ, সেটাও এনসিইআরটি আপনার ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে সেইগুলো আছে। স্টুডেন্টদের সেভাবে তৈরি করানোর দায়িত্ব কিন্তু আপনাদের। আমরা যারা জনপ্রতিনিধি আছি, ঠিক আছে, আমরা তো মানুষের জন্য সিম্পল ভাবে শুনবো, সিম্পল ভাবে মানুষের কাছে বলবো, কিন্তু আপনারা স্টুডেন্ট তৈরির কারিগর। আগামী দিন যদি দেখা যায় আপনারা এই শিক্ষায়, সংস্কৃতিতে এবং বিজ্ঞানে, জ্ঞানে তাদেরকে যদি সমৃদ্ধ করতে পারে, তাহলেই আমাদের লাভ হবে। এখানে আমি যখন এই ভিডিওটা আমি দেখছিলাম, কিছু কিছু জায়গায় কিছু বিল্ডিং আমি দেখছিলাম, এমন দুর্বিষহ অবস্থা আমাদের বিল্ডিং গুলো দেখে আমি বললাম, যে ফটোগ্রাফার ভিডিও যে করছিল ও জানে না কি উঠাচ্ছে। অন্তত একটু ভালো বিল্ডিং গুলো যেগুলো, এগুলো তুলেও তো দেখানো যায়। মানে আমি ভাবছিলাম এই সাথে তুলনা করি, এটা এত সুন্দর একটা অডিটোরিয়াম কেন হলো, এরপরে 500 বছর পরে যদি আসি এখানে, এটা কি অবস্থা হবে। আমি সেদিনও আমাদের সেক্রেটারি যিনি আসেন ইনচার্জ, সেদিন আমি বলেছিলাম আমাদের একটা প্রোগ্রাম ছিল, हर घर तिरंगा প্রোগ্রাম কুমাগার দস্তুর বিশ্রামগঞ্জে। আমি সব জায়গায় সেটা বলছি, এটা মানে ব্যান্ড বাচ্চাদের একটা প্রাইভেট স্কুল। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.